পুরো জঙ্গল। এদিকে একটা রাস্তা গেছে, কই গেছে আল্লাহই ভালো জানে। আসসালামু আলাইকুম, কেউ ভাই বোন, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বের হয়ে গেছি ঘোরাঘুরি করার জন্য। তো চলুন শুরু করা যাক। তো বুঝেই গেছেন আমরা এখন কোথায় যাচ্ছি। তো আমাদের সাথেই থাকবেন, জার্নিটা উপভোগ করবেন। অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা যাব আজকে অরুণাচল। কি সুন্দর চা পাতার বাগান। এই চা পাতা এখন ওই যে দূরে দেখা যাচ্ছে, তারা এখন সংগ্রহ করছে এটা বাজারজাত করার জন্য। অপরূপ দৃশ্য, বাংলাদেশের শ্রীমঙ্গলে এটা দেখেছিলাম। তো আমরা এখন এসে পড়েছি সেইজুসা ইকো ট্যুরিজম জোন। তো এই জায়গার ব্যাপারে আসলে আমি কিছুই জানি না। এই যে আমাদের মহিউদ্দিন আমার ফ্রেন্ড, তো আমরা একসাথে আসছি এই জায়গায় ঘোরার জন্য। তো একটা দাদা আমাদের নিয়ে আসছে, এই ইন্ডিয়ার এক দাদা, তার নাম হচ্ছে জব্বর দাদা। আর এই গাড়ি করে আমরা আসছি, এই গাড়িটা সেই ভাড়া করে নিয়ে আসছিল। তো আমরা এখন এটার ভিতরে যাব। এন্ট্রি ফি করার জন্য জব্বর দাদা ভিতরে আছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো সাথেই থাকবেন, ভিতরে কি দেখা যায় আমরা যে অবশ্যই এক্সপ্লোর করব। পয়সা লুটে দেন। রিসিভ পাইছে 100 টাকা, 940 টাকা রিসিভে দিছে 100 টাকা, 400 টাকা দিছে, 300 টাকা হেরা খাইব। সামনে যেতে যেতে আমরা একটা ড্যামের কাছে এসে পৌঁছালাম। তো এটা একটা ড্যাম, নদীর পানি আটকানোর জন্য এই ড্যামটা ইউজ করা হয়। তো আমরা এখন এই সেইজুসার যে জায়গাটা আমরা আছি, এইটাও একটা পিকনিক স্পট। তো এইটার মাঝখান দিয়ে আমরা ড্যামের উপর দিয়ে আমরা চলে যাব অরুণাচল, ড্যামের ওই পারি অরুণাচল। তো এখান দিয়ে সচরাচর আসলে গাড়ি যায় না, আমরা রিকোয়েস্ট করে আমরা গাড়ি ঢুকিয়ে নিয়ে যাচ্ছি। তো রাস্তাটা অনেক ন্যারো, আপনারা রাস্তাটা দেখলে বুঝতে পারবেন। ওই দূর থেকে যে আসছে একটা মহিলা, এই মহিলাটা কিন্তু একদম এই গ্রিলের সাথে লেগে দাঁড়িয়ে আছে। তারপর আমরা এখান দিয়ে যাচ্ছি। আমরা এখন আসাম ফরেস্টের এরিয়া থেকে গাড়ি নিয়ে এসে আমরা এসেছি এখন এই যে পাক্কি টাইগার রিজার্ভ সেইজুসা। আমি আসলে ঠিক মতন এই দিকের ভাষাগুলো অথবা জায়গার নামগুলো কিন্তু আমি উচ্চারণ করতে পারি না, একটু আপনারা একটু ম্যানেজ করে নেবেন। মহিউদ্দিন, আমাদের গাড়ি এই জায়গায় আমরা পার্কিং এ রাখছি।
আর এদিকে কিন্তু এখন কোনো মানুষ নেই, কারণ এটা অনেকদিন বন্ধ ছিল, আর এই যে দেখেন আমরা এখানে আস্তে আস্তে এই পোকাটা আসলে এই প্রজাপতি হওয়ার মাঝখানের যে স্টেজটা আছে সেই স্টেজে এখন আছে। এটা আস্তে আস্তে সুন্দর একটি প্রজাপতিতে পরিণত হবে। আর এই যে খোলসটা দেখছেন এটা ওই নিজে বানিয়েছে, এটা থেকে ও আস্তে আস্তে এই তার রূপটা পরিবর্তন হবে। আল্লাহ কত সুন্দর করে আমাদের এই পৃথিবীটা বানিয়েছেন। আর এই জায়গায় এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ঘরের ভিতরে আসলে যেই জঙ্গলি যেই ভাল্লুকগুলো আছে তারা যদি আহত হয় তখন তারা এই জায়গায় যে ফরেস্ট অফিসারগুলো আছে তারা ওই জায়গা থেকে তাকে নিয়ে এসে তাকে চিকিৎসা করে তারপরে আবার জঙ্গলে ছেড়ে দেয়। মানে জঙ্গল এরিয়া তো জানোয়ার। আরে মূর্তি এটা ও আচ্ছা আচ্ছা, উড়ুন যাবেন উপরে এই পাখির উপরে 20 টাকা দিব না, পাখিরে 20 টাকা দিব না। এই যে আরেকটা পাখি নাকি, আসলে এটা অনেকদিন বন্ধ ছিল, তো আজকে এটা আসলে খুলছে। আমাদের ভাগ্যটা ভালো, তা আমরা ঢুকতে পারছি। মানে এটা জঙ্গলের মতন ছিল আগে, তারপরে এটা এই জায়গা আর কি অনেক কিছু বানানো হয়েছে, এই জায়গাটা পার্ক বানানো হয়েছে। ঠিক আছে, আপনাদের তো দেখালাম যে ভাল্লুক যাদের রেস্কিউ করা হয় তাদের ওই জায়গায় রাখে। এই ডেঞ্জার সাইনটা অতিক্রম করা নিষেধ, আমরা অনুরোধ করে ভিতরে যাওয়ার জন্য পারমিশন পেয়েছি, কারণ এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এই তারের ভিতরে কিন্তু কারেন্ট আছে। আমরা এখন আছি বাটারফ্লাই পার্কে, শুধু আমরাই আছি আর কেউ নেই, পুরো জঙ্গল। এদিকে একটা রাস্তা গেছে, কই গেছে আল্লাহই ভালো জানে। এটা আসলে একটা বাটারফ্লাই পার্ক, জায়গায় অনেক ধরনের বাটারফ্লাই পাওয়া যায়, মানে খোলাভাবে তারা ঘুরে ফেরে। আর এই জায়গায় কিন্তু প্লাস্টিক একদম স্ট্রিক্টলি ব্যান। এই জায়গাটার ভিতরে আপনারা কোনো প্লাস্টিকের কোনো বস্তু আনতে পারবেন না। আর পরিবেশটা জাস্ট অসাম। আর এখানে অনেক ধরনের এই প্রজাপতির সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন, কারণ এই সাইনবোর্ডের ভিতরে প্রজাপতির নাম, প্রজাতি, তারপরে তাদের সাইন্টিফিক নেম, এগুলো আসলে লেখা থাকে। প্রজাপতির ইনফরমেশন সেন্টার। আসুন একটু ভিতরে যে আপনাদের এক পলক দেখিয়ে আনি। এই যে এখানে যে যে প্রজাপতির ছবি আছে সব প্রজাপতি
এই জঙ্গলে পাওয়া যায় অথবা এই পার্কে পাওয়া যায়। তো আসলে আমার ভিডিও আপনাদের কিরকম লাগে তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাও জানাবেন, আর যদি ভালো না লাগে তাও জানাবেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেই মূল্যবান মন্তব্য আছে সেই মন্তব্য আমার খুবই কাজে আসবে, আমাকে উৎসাহিত করে। এইটা হচ্ছে বাটারফ্লাই হাউস। এখানে বিভিন্ন ধরনের বাটারফ্লাই উড়ে বেড়ায়, ভিতরে তারা এই বংশ বিস্তার করে। এগুলো আপনারা সিজনে আসলে দেখতে পারবেন। এইটা আরেকটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে অগ্নিগড়। অগ্নিগড়ের ওই ওয়াচ টাওয়ারের টপে আমি এখন আছি। তো এই জায়গাটা এইদিকে অনেক বেশি ফেমাস, কিন্তু আমার কাছে কেন জানি না জায়গাটা অত বেশি ভালো লাগেনি, তার জন্য ভিতরে আমি ভিডিও বানাইনি। তো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। তো আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগ নিয়ে, অন্য কোনো অ্যাডভেঞ্চার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা মন চায় করবেন। আল্লাহ হাফেজ।